ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসী কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। তো আজকে আমি একটা সানডে ব্লগ শেয়ার করছি। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে সানডে ব্লগ শেয়ার করতে, তো তারই রিকোয়ারমেন্টে এই ব্লগটা বানানো। জেনারেলি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ শেয়ার করি না। মোটামুটি ট্যুর ট্রাভেলস এগুলো একটু বেশি করতে পছন্দ করি এবং ভালোবাসি, বাট এটা একটু বেশ ভালোই লাগলো। মানে ডেলি ব্লগিংয়ের মধ্যে সানডে ব্লগের একটা বেশ সুন্দর একটা এসছে। তো আমি চেষ্টা করব এই ব্লগটাকে পুরো কমপ্লিট করার এবং আমার সানডের দিনকে আমি কীভাবে কাটাই সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আর যেহেতু সানডে মানে আমার কাছে টোটাল ফান্ডে নয়, কারণ প্রচুর কাজকর্ম থাকে, সারা সপ্তাহের পর একটা দিনই ছুটি থাকে, সমস্ত ঘরের যাবতীয় কাজকর্ম এগুলো তো করতেই হয়। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি, বাইরে প্রচণ্ড কুয়াশা, তো একটুখানি কম্বল গায়ে দিয়ে মানে বসে আছি। এরপরে বাকি কাজগুলো সেরে নিতে হবে, বসে থাকলে তো হবে না, কারণ প্রচুর কাজ জমে আছে। তো এখানে ব্রাশ আর টাং ক্লিনারটা নিয়ে নিয়েছি, ব্রাশ করব। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি এই আমার পুরনো একটা স্মুদির কাপ। এটা নিয়ে টোটালি এখন ছাদে চলে যাব। ছাদে যাচ্ছি তার কারণটা এক্ষুনি বলে দিচ্ছি। ছাদের থেকে কীরকম ফগি ওয়েদার, আজকে এক ফোঁটাও রোদ ওঠেনি, পুরো ফগি ওয়েদার। চারিদিকটা দেখো, দেখে মনে হচ্ছে যেন সেই আমি কোনো হিল স্টেশনে এসেছি। দারুণ ওয়েদার, দারুণ দারুণ। দাঁত মাজতে চলো একটা কাজ সেরে নিই, একসাথে দুটো কাজ আমার হয়ে যাবে। গাছের মধ্যে জলগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই গাছগুলো তোমাদের আমি শর্ট ব্লগে দেখিয়েছিলাম। তো এই গাছগুলোকেই এখন সকালবেলা আমি প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে গাছে জলগুলো দেওয়া। হাত থেকে ব্রাশ করে এসে গাছেগুলো জল দিয়ে দিলাম, তারপরে এসে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। প্রতিদিন সকালে এই তামার গ্লাসে জল খাই, আর আমি এই বোতলটাকে রাত্রিবেলা করে জল ভরে রাখি। মোটামুটি এই এক বোতল আমার জল ভরে রাখলে আমার এই গ্লাসে 3 দিন হয়। তো এটা আমি প্রতিদিন সকালবেলা ব্রাশ করে উঠে এই জলটা খাই। এটা খুব হেলথের পক্ষে ভালো, গ্যাস অম্বল সমস্ত কিছু এগুলো কিন্তু কমে যায়। রাত্রিবেলা বাসনগুলোকে মেজে রাখিনি, তো এখানে আমাদের রাতের খাবার কিছু বাসন রয়েছে, এগুলোকে ফটাফট মেজে নেব। মেজে নিয়ে তারপরে চা আর ব্রেকফাস্টটা বানাতে শুরু করব। দাঁড়া চাই আলাদা দিকে আমি একটু গরম চা বানিয়ে ফেলেছি আমাদের দুজনের জন্য। আর তার সাথে এখানে রয়েছে এটা মেরি বিস্কুট। অনেক সময় আমি টোস্ট বিস্কুট, যেটাকে আমি ডগি বিস্কুট বা কুকুর বিস্কুট, কুত্তা বিস্কুট এটা বলে থাকি, আজকে এটা নেই। মেরি বিস্কুটের সাথে আমাদের চা খাওয়া হচ্ছে। আর এই যে ক্যামেরাম্যান, এই যে আমাদের ক্যামেরাম্যান সকাল সকাল এখন চায়ের চুস্কি দেবে। আদা দিয়ে চা বানিয়ে দিয়েছি। সানডে দিনকা একটু আদা দিয়ে এরকম একটু টাইপের চা বানানো হয়, ভালোই লাগে বেশ খেতে। রান্নাঘরে এবার ঢুকবো, যুদ্ধ শুরু হয়ে যাবে, রান্না বান্না করবো। তো একটু সকালবেলা
স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো আমি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, লাস্ট 8 মাস ধরে এটা ইউজ করছি, খুব ভালো কিন্তু এটা। আজকে সকালে জলখাবারে ফুলকো ফুলকো আটার লুচি আর একটু কুমড়ো আলুর তরকারি ভেবে রেখেছি করব। ময়ম দিয়ে নিয়েছি, নুন চিনি আর সাদা তেল দিয়ে, জেনারেলি যেরকমভাবে ময়ম দেওয়া হয়। আসো না একটু। দাঁড়াও। লুচিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে আটার লুচি, এই জন্য কালারটা এরকম হয়েছে। नहीं है
ব্রেকফাস্ট রেডি। তো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সাজিয়ে গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। খাবারটা এবার দিয়ে দিই। তোমার ব্রেকফাস্ট না চামচ দিতে হবে? লুচি কম, আমি খাবো না। চামচ দেবো না, ও খেতে পারবে। না তো খাবো না। আরে বাবা খেয়ে নিতে পারবে। না, আমার আছে, দুজনের সেম সেম রয়েছে, খেয়ে নাও এটা। জলটা নাও। আমি আমার টিফিনটা নিয়ে চলে এসেছি। সকাল সকাল রবিবার দিনে আমি বেশিরভাগ লুচি, পরোটা, তারপরে ডাল বাটি চুরমা, বেশ একটু ভালো ভালোই ব্রেকফাস্ট বানানো হয়। এক বালতি ভিজিয়ে রেখেছি, এগুলোকে এবার কাচতে বসবো। বাট আকাশের অবস্থা দেখো, একটু কিন্তু সেরকম রোদ ওঠেনি। জানি না জামা কাপড়গুলো কী করে শোকাবে। আচ্ছা, কাঁটাটাকে বার করে রেখেছি ফ্রিজ থেকে, যতক্ষণ কাচবো ততক্ষণ এটা বরফটা ছেড়ে যাবে। আর এখানে সবজি নিয়েছি, ধনেপাতা রয়েছে, পালং শাক রয়েছে, আর ফ্রিজ থেকে আরও অনেক কিছু সবজি বার করে নিচ্ছি। এগুলো রান্না হবে। এবার একটা 8খানা টমেটো পড়ে আছে ফ্রিজের। কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এবার সবজিগুলোকে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি রবিবার করে আমি বাজারে যাই, কিন্তু গতকাল আমি আর ও মিলে দুজনে আমরা বাজারটা রাতে করে নিয়েছি বলে, সবজির বাজারটা, তো আর সেরকমভাবে বাজার করতে হবে না সবজি বাজারটা। আর আমার সিঙ্গেল সিলিন্ডার, এখানটা আমার সিলিন্ডারটা থাকে, পাইপটা দেখতেই পাচ্ছ। তো আমার সিলিন্ডারটা খালি হয়ে গেছে। আর যেহেতু আমি নতুন এখানে ফ্ল্যাট নিয়েছি, আমার অ্যাড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি, তো সেই কারণে গ্যাসটা কালকে রাত্রিবেলা বুকিং করে নিয়েছে, সরি রাতে না সকালে। তো এই গ্যাসটা বুকিং করে নেওয়ার পরে আজ সকালবেলা ও গেছে আনতে, একদম ডাইরেক্ট হচ্ছে গ্যাস ওখান থেকে নিয়ে চলে আসবে। অ্যাড্রেস না চেঞ্জ করলে এরকমই হয়, চেঞ্জ করে নেবো খুব তাড়াতাড়ি, অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবো। কে খোলো, আসো। ধনেপাতা চারটে দিন। হ্যাঁ আছে, অল্প একটু দেন। আমি সেই লাইট তরকারি করছি তো, একটু ধনেপাতা না দিলে ভালো লাগবে না। বড়ি খায় না আমার ছেলে, জানি। চিংড়ি মাছ দিয়ে করবো বলে, আর চিংড়ি মাছ দিয়ে লাগবে আর একটুখানি দে, অল্প অল্প দিলেই হবে। রান্না বসাই না? এই তো বসাচ্ছি। এই যে আমি বসাই। আর দেবো? না না, আর লাগবে না, এতেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে তোমার? না না, এই সবে লাউ বসিয়েছি। ও স্বামী যায়নি তো আজকে। আচ্ছা, তো ছুটি? ছুটি, ও পাটি খাওয়াতে ও যায় তুমি না। তো মারা গেছে, অসুস্থ। হ্যাঁ, পাটি খাওয়াতে যায় না, আমি জানি যায়নি। আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আনতে গেছে, আমি ততক্ষণ এইসব রেডি করে রাখি। তোর কি রেসিপি? না, আমার ভারত। ও, আমার তো রেসিপি, আমারও ফুরিয়ে গেছে, একটা খালি রয়েছে, বুঝেছি। ও আমি ছেলেটাকে বুক করতে। না, আমার অসুবিধা নেই, আমার ইন্ডাকশনে হয়ে যায়। তোদের তো আবার ইঞ্জেকশন আছে, আমাদের তো আর নেই, আমাদের ওই গ্যাসেরই ভরসা। না, ইন্ডাকশনটা কিনে রাখতে পারো, আপদ বিপদে কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই করে রেখেছি। বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ, করে দাও। আস্তে আস্তে কর। শিমটাকে বসিয়ে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ করতে। শিমটাকে বাটবো, শিম বাটা। আমার তো এরকম প্রতি রবিবার বা ছুটির দিন যেদিনকা থাকে, সানডেটা একটু বেশি আমার কাজের চাপ থাকে, তো এরকম আমার তো কাজ চলতেই থাকবে। রান্না করব, রান্না করার পর পুরো
কিচেনটাকে পরিষ্কার করব, তারপরে জামা কাপড়গুলো যদি শোকায় নিয়ে আসবো। শোকাবে তো মনে হয়, কিন্তু রোদটা তো ভালো দেয়নি, যতটা শোকায় এরকমভাবে চলবে। তারপরে স্নান করে পুজো দেবো, দিয়ে তারপরে খাবারগুলো বাড়বো, খাবো, দেন একটু রেস্ট করে বিকালবেলা আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। বেরোবো বলতে গেলে ব্লগিংয়ের জন্যই যাওয়া। ছুটির দিনগুলোতেই আমি ওই ট্রাভেল ব্লগ বা বাইরের যে ব্লগগুলো দেখো তোমরা সবাই, তো ওই ব্লগগুলোই আমি করব। তোমাদের সাথে শেয়ার করলাম আমার মর্নিং রুটিনস বা মর্নিং ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এরকম যদি তোমরা ব্লগ দেখতে চাও সেটাও জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি নাও ভালো লেগে থাকে সেটাও অবশ্যই জানিয়ে দিও, তাতে আরও ভালো লাগবে। এবং যদি সম্ভব হয় তোমাদের মতামতটা জানিও, আমার যেখানে ভুল ত্রুটি আছে সেগুলোকে আমি ঠিক করে নেব। তো আজকে আমি আমার মর্নিং ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য দিন অন্য একটা ব্লগ নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।